पूरी खाली से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। কাশ্মীরে ফের ভয়ঙ্কর জঙ্গি হামলা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় আজকে জঙ্গি হানার কবলে পড়লেন পর্যটকরা। এই প্রথমবার পর্যটকদের গুলি মারা হলো। আপনারা আজমল কাশবের নাম শুনেছেন, মুম্বাই হামলা, টেরর অ্যাটাক 26/11 শুনেছেন আপনারা। সেখানে ভারতবাসীকে মারা হয়েছিল, নির্বিচারে গুলি চালানো হয়েছিল। তার সঙ্গে আজকের পেহেলগাঁওয়ে তফাৎটা কি? এখানে জঙ্গিরা এলো, একটি রিসর্টের আশেপাশে যে সমস্ত টুরিস্টরা ছিল তাদেরকে নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করা হলো, আর্মি ড্রেসে এসেছিল, অনেকের প্যান্ট খুলিয়ে পরীক্ষা করা হলো এবং তারপর বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। এবং এখানে একজন ইসরায়েলের পর্যটক এবং একজন ইতালির পর্যটককে হত্যা করেছে নির্বিচারে গুলি চালিয়ে জঙ্গিরা। কি হলো আজকে কাশ্মীরে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে কাশ্মীরে হাজির হয়ে গেছেন। সম্ভবত আজকে রাতেই বড় কোনো অপারেশন হতে পারে। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে সবটা দেখাবো, শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভয়ঙ্কর হামলা, টার্গেট কিলিং, বেছে বেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে আজকে হিন্দুদের বেছে বেছে মারা হলো। এখন অবধি যেটুকু জানতে পেরেছি যে এই জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এখন অবধি শেষ যেটুকু খবর, এই প্রতিবেদন যখন করছি 27 জন পর্যটকের মৃত্যু হয়েছে, 27। এই ঘটনা আরো বাড়তে পারে। এই প্রতিবেদন যখন করতে বসছি তখন আরো একজনের মৃত্যুর খবর এলো, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28। এখন অবধি যা লেটেস্ট খবর 28 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংখ্যা আরো অনেকটা বাড়তে পারে। কি ঘটনা ঘটেছে? পেহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসোর্টের কাছে পর্যটকরা আক্রান্ত হন। কয়েকজন জঙ্গি একেবারে সেনার পোশাকে এলো, সবার আইডেন্টি কার্ড চেক করলো, কয়েকজনের প্যান্ট নামিয়ে গোপন অঙ্গ চেক করা হলো, তারপর আলাদা করে হিন্দুদের একেবারে টার্গেট কিলিং করে মারা হলো। বেশ কয়েক বছর আগের ঘটনা মনে করিয়ে দিচ্ছে এই কাশ্মীরের পেহেলগাঁওয়ের টার্গেট কিলিং, বেছে বেছে হিন্দুদের মারা হলো। এবং খবর পেয়ে একজন ইসরায়েলি এবং একজন ইতালিকেও মারা হয়েছে। খবরটা যে একেবারে স্থানীয় মানুষজন দিয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। টার্গেট কিলিং। আজমল কাশব মুম্বাইয়ে যে হামলা করেছিল সেখানে টার্গেট কিলিং ছিল না। সেখানে টার্গেট কি ছিল? সেখানে টার্গেট ছিল যাকে পারবে মারো। ফলে সেই হামলায় প্রায় সমস্ত ধর্মের মানুষ মারা গিয়েছিল। কিন্তু আজকে পেহেলগাঁওয়ে যেটা হলো একেবারে টার্গেট কিলিং, বেছে বেছে হিন্দুদের মারা হলো। দেখুন কিছু দৃশ্য। पूरी खाली से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ सब है प्रेशर, आप टेंशन मत लो। मेरे पति का बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। भैया तो करिए फोन। प्लीज भगवान के लिए बचा लो। दब सिमन युवा डिजाइन क्या है? ठीक है, हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need. Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just ask for help. Okay, you firstly you give the hands water, Yes. drop of water. Take a drop of water, sir, please. Veta, brot man, tavera nu brot man. Fyra. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলেন। এই মুহূর্তে যেটুকু লেটেস্ট খবর, স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এনআইএ, সেনা সবার সঙ্গে গোপন বৈঠক করছেন যে এর জবাব কিভাবে দেওয়া যাবে। ছবি যেটুকু উঠে এসছে ভয়ঙ্কর ছবি। হানিমুনে যাওয়া কাপেলের হাজব্যান্ডকে খুন করে দেওয়া হয়েছে। তিনি বসে আছেন মৃতদেহ আগলে।
গোটা পৃথিবীর মানুষ এই দৃশ্য দেখে নিয়েছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে এটা বলা হয় যে আমাদের পাশেও একটা ইসরায়েল আছে, তার নাম ভারতবর্ষ। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যে বাংলাদেশে যেটা প্রচার করা হয় যে আমাদের প্রতিবেশী দেশটার নাম ইসরায়েল, সেটা যেন এবার সত্যি হয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু হবার সুযোগ এসে গেছে। আর এই বসে বসে মার খাবার 2 দিন শেষ। এবার একেবারে ইসরায়েলের মতন কাণ্ড ঘটাতে হবে। একটা ছোট্ট দেশ ইসরায়েল, 1 কোটি মানুষের দেশ, তারা দেশের 4টে ফ্রন্টে একসঙ্গে লড়ছে। একদিকে হামাস জঙ্গিদের সঙ্গে লড়ছে, একদিকে লেবাননের হুতি জঙ্গিদের সঙ্গে লড়ছে, একদিকে হিজবুল্লাহ জঙ্গিদের সঙ্গে লড়ছে, এবং যেখানে লড়ছে সেই সমস্ত জঙ্গিদের একেবারে সাফাই করে দিচ্ছে। ভারতবর্ষকে ঠিক এবার সেটা করতে হবে, এবং প্রথম টার্গেটটা হওয়া উচিত পাকিস্তান অকুপাইড কাশ্মীর। একবার আপনারা জানেন সেখানে হামলা করে প্রচুর জঙ্গি ক্যাম্প ভারত ধ্বংস করে দিয়েছিল, সেরকম অভিযান আবার করতে হবে, এবং এবার গোটা বিশ্বকে বুঝিয়ে দিতে হবে যে ভারত আর নরম মনোভাব নেবে না। অমিত শাহ পৌঁছে গিয়েছেন, এখন তিনি কি করেন সেটাই দেখার। যেটুকু মনে করা হচ্ছে যে এই লস্করি তৈবার, পাকিস্তানের লস্করি তৈবার যে আরেকটা ফ্রন্ট রয়েছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF, এরাই এই ঘটনার দায়িত্ব নিয়েছে। কিরকম কাপুরুষ একবার ভাবুন, নিরস্ত পর্যটকদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। একটা দেশ, দুর্ভাগ্যজনকভাবে যে দেশটা আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না। 78 বছর স্বাধীনতার পর তাদের একটাই টার্গেট, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকবো এবং ভারতের লোক মারবো। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country. And we know how to defend it. My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the 3rd generation or the 4th generation or the 5th generation, they know that what Pakistan is for them. आज तक इंसानियत की तारीख में सिर्फ 2 रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं। पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था, और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरिबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है। और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है, कलमे की बुनियाद के ऊपर। এই মুহূর্তে বিশ্বের প্রথম যদি 100টা জঙ্গি গোষ্ঠী দেখি, সেই 100টা জঙ্গি গোষ্ঠীর প্রায় 99টা জঙ্গি গোষ্ঠী চালায় হচ্ছে মুসলিম ধর্মের মানুষটা। পাকিস্তানের লস্করি তৈবা এবং তাদের যে আউটফিট আজকে এই কাণ্ড ঘটালো, দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF। আমার মতে একেবারে এগুলোকে শেষ করে দেওয়া উচিত ইসরায়েলের মতন। যেভাবে ইসরায়েল হামাসকে একেবারে গুড়িয়ে দিয়েছে, যেভাবে ইসরায়েল হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে, যেভাবে ইসরায়েল হুতি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে, সেভাবে ভারতের উচিত এবারে লাস্ট আলটিমেটাম নিয়ে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে একেবারে শেষ করে দেওয়া। পাকিস্তানকে আর টলারেট করা যাবে না। এই ঘটনার পর যদি মোদী সরকার চুপ করে বসে থাকে, তাহলে সেটা আমাদের দেশের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা হবে। টার্গেট কিলিং করা হয়েছে, হিন্দুদের বেছে বেছে টার্গেট করে খুন করা হলো, এবং এখানে ইসরায়েল এবং ইতালির যে পর্যটককে মারা হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে তারা স্থানীয় লেভেলে এদের পরিচয় জানতে পেরেছে, ফলে এদের মৃত্যু হয়েছে। কি অবিশ্বাস্য ব্যাপার! একটা ধর্ম, যে ধর্মটাকে নাকি বিশ্বে শান্তির ধর্ম বলা হয়, সেই ধর্মে যত রাজ্যের জঙ্গিদের আশ্রয়স্থল। হুরের দেশে যাবে মানুষ মারলে। আমি জানি না কোন ধর্মে এটা লেখা আছে, কোন ধর্মগ্রন্থে এটা লেখা আছে, আমার জানা নেই। মানুষ মারো, তুমি জন্নতে যাবে, এটা কোনো ধর্মগ্রন্থে লেখা থাকতে পারে বলে আমার জানা নেই। ভারতকে এবার ইসরায়েল হতে হবে।
বাংলাদেশের পিএস গুলো যেমন বলছে না আমাদের প্রতিবেশী দেশটার নাম ইসরায়েল, ভারতকে এবার ইসরায়েল হতে হবে। তার আগে সবার আগে সবক শেখাতে হবে এই দেশে, এই রাজ্যে যে সমস্ত সেকুলার গুলো লুকিয়ে আছে না ছদ্মবেশে, তাদেরকে আগে সবক শেখাতে হবে। বাংলাদেশে মুসলিমদের অত্যাচারে যে সমস্ত নেতা এই রাজ্যে পালিয়ে এলো লুকিয়ে, যারা সেকুলার হয়ে গেল, তাদেরকে সবার আগে সবক শেখাতে হবে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীর আজাদ ভারতের ডাক দিচ্ছে, তাদেরকে এবার সবক শেখাতে হবে। এই দেশে এখন আর সেকুলারগিরির কোনো স্থান নেই, বিশেষ করে ছদ্ম সেকুলার যারা, যাদের কাছে সেকুলারগিরির মানে হচ্ছে হিন্দুকে অপমান, বাকি সমস্ত ধর্মের শ্রদ্ধা। ভারতবর্ষকে এবার ইসরায়েল হতে না পারলে বিপদ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বেঞ্জামিন নেতানিয়াহু হতে পারেন কিনা, এবার সেটা তার পরীক্ষা। এই মুহূর্তে অমিত শাহ বৈঠক করছেন গোয়েন্দা দপ্তর এনআইএ ভারতীয় সেনার সঙ্গে। এখন অব্দি শেষ খবর পাওয়া অব্দি 28 জনের মৃত্যু হয়েছে এবং টার্গেট কিলিং হয়েছে। বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এবং বিদেশিদের মারা হয়েছে। কি মনে করছেন মোদী সরকার এর জবাব দিতে পারবে? আরো একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে। এই জঙ্গিদের যদি সমূলে বিনষ্ট করা না যায়, তাহলে গোটা দেশের পক্ষে বিপদ। বেঞ্জামিন নেতানিয়াহু হতেই হবে, আর একটা ইসরায়েল হতেই হবে আমাদের দেশকে। যেভাবে ইসরায়েল হুতি, হামাস, হিজবুল্লাহকে দমন করছে, সেভাবে আমাদের লস্করি তৈবা এদেরকে দমন করতেই হবে। কি বলেন আপনারা? নরেন্দ্র মোদী বেঞ্জামিন নেতানিয়াহু হতে পারবেন? আগামী 2-1 দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আদৌ মোদী ইসরায়েল হতে পারছেন কিনা, নিজের দেশকে ইসরায়েল বানাতে পারছেন কিনা। 1 কোটির দেশ যেটা বিশ্বে দেখিয়ে দিচ্ছে, 150 কোটির দেশ সেটা দেখাতে পারবে কিনা, এটা আগামী 2-3 দিনের মধ্যেই বোঝা যাবে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের মাটিতে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।